বাড়ির পাশে কয়েকদিন ধরে ভাগবত পাঠ হচ্ছে, তাই আমিও রাখি দুজনে রেডি হয়ে চলে গেলাম ভাগবত শুনতে যাব। কিন্তু আসল কথা তো ওটা না, আসল কথা আমরা যাব শুধু খেতে। আর আগেই আমি বলেছি যে যেখানে যাই না কেন মনসা মাকে আমি প্রণাম করে যাই। ভাগবত যেখানে হচ্ছে সেখানে এসে দেখি রাস্তায় স্ট্যাচু ও গেটটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আর ভিতরে ঢুকে দেখি অনেক ভক্তের ভিড়, সবাই এসে ভাগবত শুনছে, তাই আমরাও একটু দাঁড়িয়ে হালকা করে শুনে নিলাম। তারপরে ওই প্রথমেই বলেছিলাম যে খেতে যাচ্ছি, তাই সোজা চলে গেলাম খাবারের কাছে। খাবারের কাছে গিয়ে দেখি ভাগবতে যত না ভিড় তার থেকে বেশি ভিড় খাবারের কাছে। যাই হোক, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর বসার জায়গা পেলাম। ওখানে অনেক ছোট ছোট ভাইকে দেখলাম যারা জল পরিবেশন করছে, আর একজন চাইনিজ কাকুকে দেখলাম যিনি নাকি চায়না থেকে এসেছে। অবশেষে খিচুড়ি প্রসাদ এলো, তারপর দুজনে খাওয়া শুরু করে দিলাম। এই দেখো, না চাইতেও পাতা ভর্তি করে খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে। খাওয়ার পরে দেখো কত মানুষ সবাই খেয়ে উঠে যাচ্ছে। আর এদিকে খাওয়ার পর রাখির পা ঝিনঝিনে হয়ে গেল, তাই ও একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিল। ঠান্ডার মধ্যে টিউবওয়েলে হাত ধুয়ে দুজনে কেঁপে কেঁপে বাড়ি আসলাম। আর আসার সময় দেখলাম যে তখন জোয়ার হয়ে গেছে, কারণ তখন ঘড়িতে বাজে রাত্রি 12টা। তো আমরা এখন ফাইনালি বাড়ি চলে এসেছি। এবার আজকে একটা ব্লগ বলতে পারো বা যাই বলতে পারো, এটা জাস্ট এইটুকু একটা জাস্ট ভিডিও ছিল। কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে কোনো একটা ব্লগে।